হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম ট্যাংরা মাছের একটি রেসিপি। একদম টাটকা ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা আর ঝিঙ্গা দিয়ে আমি একটি রেসিপি বানাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা। তো এখানে দেখুন, ট্যাংরা মাছগুলো বানানোর জন্য ট্যাংরা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো। এবার হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেল। আর এদিকে দেখুন বন্ধুরা, উনুনে একটা কড়াই আছে। তো এই কড়াইয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগে অন্য মাছ ভেজেছিলাম, তো সেই মাছ ভাজার তেলটা বেঁচে গেছে। এই মাছ ভাজার তেলেই আমি এখন ওই মাছগুলো ভেজে নেব, ট্যাংরা মাছগুলো ভেজে নেব। তো তেলটা গরম করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিলাম বন্ধুরা। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি আমি এখানে জিরা, কালো জিরা আর সামান্য পরিমাণ রাঁধুনি। এই রাঁধুনিটা দিলে কিন্তু খুবই সুন্দর একটি সেন্ট বেরোবে। তো আমি এখানে ফোড়নটা দিয়ে দিলাম। আমি কিন্তু মাছ ভাজার পরে কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে ফোড়নটা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলার কালার চলে আসার পরে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমি হালকা কিছুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। দেখুন, এই অবস্থাতে আমি এখন সবজিগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি কচি ডাঁটা, আলু আর ঝিঙ্গা। এই সবজিগুলো এখন দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি সবজিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, 5 থেকে 7 মিনিট আমি সবজিগুলোকে এমনিতেই ভেজে নিলাম। এবার এর সঙ্গে আমি মশলাটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমি কড়াইয়ে শুকনো অবস্থায় ভেজে নিয়ে তারপরে পেস্ট করেছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ আর জিরার গুঁড়ো। মশলার সঙ্গে এখন সবজিটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই রেসিপিটি কিন্তু আঁশালা ডাঁটা দিয়ে ভালো লাগবে না, যেই ডাঁটাতে আঁশ আছে সেই ডাঁটা দিয়ে ভালো লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন এটাকে কচি কচি নরম ডাঁটা দেওয়ার জন্য। মশলাটাকে সবজির সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু ডাঁটাগুলো আমি আগে থেকে সেদ্ধ করিনি, তো এই অবস্থাতে সামান্য পরিমাণ চিনি দিলে এই ডাঁটার ভিতরে চিনিটা ঢুকবে, ডাঁটার পানসে ভাবটা কিন্তু কেটে যাবে। চিনি তো দেওয়া হয়ে গেল, এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বন্ধুরা, দেখুন সবজিটাকে খুব সুন্দর লাল লাল করে আমি কষিয়ে নিয়েছি। আর এখানে জলও নেই, মানে সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে দেব। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন সবজির সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
যেহেতু একদম টাটকা মাছ, ভাঙার কোনো চান্স নেই। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটিকে কমিয়ে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নেব। আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম বন্ধুরা। মাছটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনাটি খোলার পর আমি আবারও মাছটি নেড়ে চেড়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি বন্ধুরা। এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট। আমি একটা পাত্রে এই ঝোলটি নামিয়ে নেব। এই ডাঁটা আর ঝিঙ্গা দিয়ে টাটকা ট্যাংরা মাছের রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।